আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দ্বিতীয় যে বিষয়টি, একটি টার্গেট ঠিক করব, গোল, টার্গেট, এইম। একজন ছাত্র যখন জিসিএসই পরীক্ষা দেওয়ার জন্য যায়, অথবা এ লেভেল পরীক্ষার জন্য যায়, অথবা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশনে যায়, তার একটা লক্ষ্য থাকে, গোল থাকে, যে আমি প্রতিটি সাবজেক্টে এ নিয়ে আসব, স্টার মার্ক নিয়ে আসব, এরকম একটা টার্গেট থাকে। তেমনিভাবে আমরা যারা নারী পুরুষ হজে যাওয়ার জন্য আমরা নিয়ত করেছি, তাদের একটা টার্গেট ঠিক করতে হবে। আমাদের টার্গেট কি হবে? হাদিসের ভাষায় আমাদের টার্গেট হবে যে আমরা হাজ্জে মাবরুরের সার্টিফিকেট নিয়ে আসব। আমাদের সবার জীবনে যেই হজটি আসবে, সেই হজটির নাম হওয়া উচিত হজ্জে মাবরুর। ওই হজ যেটাকে আল্লাহ কবুল করেন। কোন হজকে আল্লাহ কবুল করেন? আল্লাহ তাআলা বলেছেন, সূরা বাকারাতে হজের কথা আল্লাহ বলেছেন, সূরা আলে ইমরানে আল্লাহ হজের কথা বলেছেন, সূরাতুল হজে আল্লাহ তাআলা হজের কথা বলেছেন। তবে সূরা বাকারার এই আয়াতটি হজের প্রতিটি স্টেপে আমাদের মুখস্থ রাখা দরকার। আয়াত নাম্বার হলো 197, সূরা বাকারা 197। এই আয়াতটা হজে যাওয়ার আগে আমরা মুখস্থ করে ফেলব। আল্লাহ তাআলা বলেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, নির্ধারিত সময়ে তোমাকে হজ করতে হবে। There are some specific months for Hajj: Shawwal, Zilqa'dah, and some days of Zilhijjah. এই সময়ের মধ্যে তোমাকে হজের জন্য ইহরাম করতে হবে। ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আমরা যারা হজে যাওয়ার জন্য নিয়ত করেছি, আল্লাহ নিজেই বলে দিয়েছেন তিনটি লা মনে রাখতে হবে, তিনটি নো, রেড লাইট, ট্রাফিক, তিনটি বিষয়ে না, কোনোভাবেই আমার থেকে এই তিনটি বিষয় হতেই পারবে না। লা, লা রাফাস, নো রাফাস, লা ফুসুক, নো ফুসুক, ওয়ালা জিদালা, নো জিদাল। You have to avoid three no, three la. Number 1, no rafas. Number 2, no fusuk. Number 3, no jidal. Ayah number 197. সূরার নাম কি? সূরা বাকারা। এই আয়াতটি আমরা সবাই মুখস্থ করার চেষ্টা করব। যখনই রাগ লাগবে তখন তাড়াতাড়ি এই আয়াতটি পড়ব। যখনই মুখে গালি বেরিয়ে আসতে যাবে তখন তাড়াতাড়ি বলল লা রাফাসা, লা ফুসুকা। কারোর সাথে ঝগড়া করতে মনে চাবে তখন বলে লা জিদালা। আল্লাহর ওয়ার্ডটাকে নিজেকে রিমাইন্ড করতে হবে। তিনটি বিষয়ে কোনোভাবেই করা যাবে না। যারা এই তিনটি বিষয় থেকে দূরে থাকবে হজের সফরে, তাদের হজটি হবে হজ্জে মাবরুর। এক নম্বর হলো লা রাফাসা, কোনো অশ্লীল কথা কাজ চিন্তায় যেন না আসে, কোনো অশ্লীল কথা কাজ যেন চিন্তায় না আসে। নো রাফাস, নো ইনডিসেন্ট ওয়ার্ড. So it is not allowed for any haji, they can't utter any word which is word of indecency. রাফাস, অশ্লীল কথা তারা বলতে পারবে না, অশ্লীল কাজ তারা করতে পারবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক হজের এহরাম অবস্থায় সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে, হজ নষ্ট হয়ে যাবে। তাহলে এই কাজ এক নম্বর হলো, কোনো গালাগাল যেন আমাদের মুখ দিয়ে বের না হয়, খারাপ শব্দ যেন মুখ দিয়ে বের না হয়। 2 নম্বর, ওয়ালা ফুসুকা, no action of disobedience, ফুসুক, সিন। আমরা হজে থাকা অবস্থায় কোনো গুনাহ করব না। প্রশ্ন জাগে, আমি হজে যাচ্ছি আবার গুনাহ করব? কিছু গুনাহ আছে অটোমেটিক হয়ে যায়, মানুষের অজান্তে হয়ে যায়। যেমন আপনি রুমে বসছেন, হোটেলে আছেন, রিসেপশনে বসে গল্প করছেন, এমনকি মিনা মুজদালিফা আরাফায়ও তাঁবুতে আপনি আছেন, হঠাৎ করে আপনি গল্পচ্ছলে কারো গীবত করে ফেললেন, নাউজুবিল্লাহ, হজের মধ্যে আপনার ফুসুক হয়ে গেল। অথবা আপনি হজে যাচ্ছেন, জার্নি অবস্থায় আপনি নামাজ পড়লেন না, মিস করে ফেললেন, কাযা করে ফেললেন, গুনাহ হয়ে গেল। অথবা এমন কোনো কথা বললেন যেটা সত্য নয়। তাহলে হজে থাকা অবস্থায়ও মানুষ গুনাহ করতে পারে। এই জন্যই তো আল্লাহ সতর্ক করেছেন ওয়ালা ফুসুকা, হজের জার্নিতে, হজের ট্রিপের মধ্যে কোনো রকম গুনাহ যেন না হয়, সতর্ক করে দিয়েছেন।
তাহলে আমরা খুব সাবধান থাকব। বিশেষত মানুষের গুনাহ সহজে যেটা হয় মানুষের টাং জিহ্বা দিয়ে, সেক্ষেত্রে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন একজন ইমানদার সাফল্যমণ্ডিত হতে পারে যখন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যখন তারা অহেতুক কথা থেকে, খারাপ কথা থেকে, অপ্রয়োজনীয় কথা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে, তখনই তারা সাফল্যমণ্ডিত হতে পারে। কাজেই আমাদের হজ হবে নো রাফাস লা রাফাসা, মনে রাখতে হবে 1 নম্বর। 2 নম্বর ওয়ালা ফুসুকা, 3 নম্বর ওয়ালা জিদালা। জিদালা মানে হলো ঝগড়া। আপনি দেখবেন ধাক্কাধাক্কি হচ্ছে, আপনি হাজরে আসওয়াদ চুমু দেওয়ার জন্য ধাক্কাধাক্কি করছেন, আরেকজনকে কষ্ট দিচ্ছেন, এই কাজগুলো করা যাবে না। হাজরে আসওয়াদে চুমু দিতে পারলে এটা ভালো, এটা সওয়াব। তবে এই সুন্নত কাজ করার জন্য কাউকে রক্তাক্ত করে ফেলা, ধাক্কা দিয়ে ফেলে দেয়া, এই জাতীয় আরেকজনকে কষ্ট দেয়া, সেটা হচ্ছে হারাম। সুন্নাহ আদায় করার জন্য আমি যেন হারাম কাজে নিজেকে নিয়োজিত না করি। এই জন্য ঝগড়া হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হজের ভিতর। কারণ অনেক মানুষ, কয়েক মিলিয়ন মানুষ কয়েক কিলোমিটারের মধ্যে ঘুরতে হবে, এক জায়গায় নয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই হবে বারবার। আর সেখানে গরম আবহাওয়া, এর ভিতরে এইসব কারণে মানুষের মাথা খিটখিটে থাকে। সর্বপ্রথম আপনি যখন ফ্লাইট থেকে নামবেন, যারা প্রথমবার যাচ্ছেন তারা হয়তো এই এক্সপিরিয়েন্স দেখবেন, যারা আগে গিয়েছেন তারা জানবেন, ফ্লাইটের ভিতরে আপনি এয়ার কন্ডিশনের মধ্যে ছিলেন, আপনাকে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিচ্ছেন যে প্রচণ্ড গরমের ভিতর তুমি এসে গেছো, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য পুরা হজের ভিতরেই কোনো যেন জিদাল না হয়। তাহলে আমাদের টার্গেট হলো হজ্জে মাবরুর আমাদেরকে করতে হবে। আল্লাহ নবী বলেছেন কয়েকটা কাজ করলে তোমার হজটি আল্লাহ কবুল করবেন। তার মধ্যে একটি কাজ হলো মানুষের সাথে সুন্দর ব্যবহার করা। মানুষের সাথে, হাজিদের সাথে সুন্দর ব্যবহার করব আমরা, হাসি মুখে আমরা থাকব। আপনি যখন চেহারাতে মুস্কি হাসি রাখবেন, তাবাসসুম রাখবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনি দেখতে পাবেন সাদকা সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আল্লাহ নবী বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের সামনে যখন তুমি মুস্কি হাসবে, সুন্দর করে হাসবে, আল্লাহ তাআলা তোমাকে সাদকা সওয়াব দান করবেন। এই কঠিন সময়ে মিষ্টি করে হাসতে পারা, এটা একটা জিহাদ। মনে হচ্ছে মুস্কি হাসা তো এটা তো তেমন কঠিন ব্যাপার না, কিন্তু কঠিন সময়ে, ক্ষুধার্ত অবস্থায়, যখন খুব রাগ লাগে, মানুষ যখন হাংরি হয় তখন অ্যাংরি হয়, সেই অবস্থায় হাসতে পারা এটা অনেক কঠিন কাজ। দেখেন আপনারা এখন অনেকেই ক্ষুধার্ত, তেমন কারো চেহারাতে হাসির কোনো প্রভাব নেই, আমি এখনো কারো মুখে তেমন হাসি দেখতে পাচ্ছি না। হয়তো এখন আমি বলার পরে কেউ কেউ একটু হাসার চেষ্টা করছেন। সেই ক্ষুধার্ত, এখানে তো অনেক তাপমাত্রা অনেক কম, কিন্তু সেই জায়গায় যখন তাপমাত্রা অনেক বেশি হবে, অনেক মাইল আপনাকে হাঁটতে হবে, তখন সেই জায়গায় হাসি মুখে থাকা অনেক কঠিন। তাহলে আমরা সুন্দর কথা বলবো, 2 নম্বর হলো হাসি মুখে থাকবো। আল্লাহ নবী 3 নম্বর কাজ করতে আমাদেরকে বলেছেন মানুষকে খাওয়ানো। হজের সময় যদি আপনি মানুষকে খাওয়ান, ওই হজটা হজ্জে মাবরুর হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্য আরেকজনকে অফার করার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করব একজন আরেকজনকে অফার করার জন্য। আপনি খুব পিপাসিত, এই অবস্থায়, হাঁটা অবস্থায় আপনি জামারাতে পাথর মারার জন্য যাচ্ছেন, আপনার পাশে যে ব্যক্তিরা আছে তারাও পিপাসিত, আপনার হাতে 1 গ্লাস পানি আছে, 1 বোতল পানি আছে, এখন পরীক্ষা, আমি আগে পান না করি, আমার পাশে যিনি ঘর্মাক্ত আছেন, পিপাসিত আছেন, তার হাতে আগে পানিটা দেব। এরকম পরিস্থিতি আমরা পড়বো, যেমন সাহাবাগণ পড়েছিলেন, মারা যাচ্ছে এই অবস্থায় পানি পানি করে চিৎকার করেছে, তার হাতে যখন পানি দেয়া হলো তিনি পান করবেন, এই অবস্থায় আরেকজন বলছে পানি পানি, ওই সাহাবী কিন্তু পানি পান করেন নাই, বলেছেন আমার ভাইয়ের বেশি দরকার, তাকে দাও। সেই পরিস্থিতিটি হজের মধ্যেও তৈরি হতে পারে। একইভাবে মনে করুন বাংলাদেশ থেকে আপনার আপনজন, আপনার এলাকার কিছু লোকেরা আসছে, অনেক কষ্ট করে সারা জীবন সরঞ্জাম যা ছিল সেটা দিয়ে হজে আসছে, তাদের কাছে প্রচুর কোনো টাকা নেই। বাংলাদেশ থেকে আসলে 1 কাপ চা পান করতে অনেক কষ্ট লাগে, কারণ 1 রিয়াল বা এখন 2 রিয়াল চায়ের দাম, এখন 2 রিয়াল মানে প্রায় 40-50 টাকার মতো বা তার চেয়ে বেশি। একটা চায়ের দাম 50 টাকা দিয়ে, 60 টাকা দিয়ে আমি চা খাবো, খেতে পারে না তারা। এরকম অভাবী যারা আছে তাদেরকে যদি হজের সময় আপনি কিছু খাবার দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ
হজ কবুল হওয়ার পথে ইনশাআল্লাহ যাবে। তাহলে 3টি কাজ আমরা করব। 3টি কাজ। 1 নম্বর হলো আল্লাহ নবীর নির্দেশ অনুযায়ী সুন্দর কথা মানুষের সাথে বলবো। 2য় নম্বর হলো আল্লাহ নবীর শিক্ষা অনুযায়ী আমরা হাসি মুখে থাকার চেষ্টা করব। এবং 3য় নম্বর হলো মানুষকে হজের মধ্যে খাওয়াবো। তাহলে 3টা না আর 3টা হ্যাঁ, এইটা যখন হয়ে যাবে তখন ইনশাআল্লাহ আমরা টার্গেটে পৌঁছে যেতে পারবো, যেই হজের নাম হলো আল হাজ্জুল মাবরুর। এবং প্রতিটি স্টেপে আমরা সুন্নাহ অনুযায়ী হজ করার জন্য আমরা চেষ্টা করব। এটা হলো স্পিরিচুয়াল প্রিপারেশন এবং এটা হবে আমাদের টার্গেট। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।